হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য যে সাজেশন পেপার, সেই সাজেশন পেপার তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তাহলে সেই প্রশ্ন উত্তর কি আছে দেখি। তো 1 নম্বর বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক 1 × 7 = 7। 1-1 বলছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻6 ° C-1² ফলে ডিগ্রিতে এফ এর এককের মান কত? অপশনগুলো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো লিখে নাও, উত্তরও আমি করে দিয়েছি, ঠিক আছে। তো 1-2 বলছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.51 এনডিপি-তে 4.25 গ্রাম ভরের ওই গ্যাসের আয়তন হবে কত? অপশনগুলো দেখতে পাচ্ছ, উত্তর দেখতে পাচ্ছ, খাতায় ঝটপট লিখে নাও, পড়াশোনা আবার ভালো করে শুরু করে দাও। 1-3 বলছে এসটিপিতে 1 লিটার আয়তনের কোনো গ্যাসের ভরকে বলে ওই গ্যাসের। অপশনগুলো দেখতে পাচ্ছ, উত্তরও দেখতে পাচ্ছ, করে নাও। 1-4 তড়িৎ বিভবের মাত্রা হলো ড্যাশ। দেখো এইটা কিন্তু ভালো করে একটু পড়বে, কারণ এই প্রশ্নটা প্রায় আমি দেখেছি প্রশ্ন দিয়ে দেয়, আসে, ঠিক আছে। 1-5 আধুনিক আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিউট্রাল তারের অন্তরক আবরণের বর্ণ হয় ড্যাশ। বা প্রশ্ন যায় এমসিকিউ, তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ, তো এটা করে নাও। তারপরের প্রশ্ন দেখো, বলছে 1-6 ক্যাথোডে যুক্ত হওয়ার সবচেয়ে কম প্রবণতার আয়ন হলো। অপশনগুলো দেখো, উত্তরও দেখতে পাচ্ছ, লিখে নাও। 1-7 বলছে কালা জ্বরের ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ঝটপট করে নাও, এখন সঙ্গে সঙ্গে না লিখতে পারলে তোমরা স্ক্রিনশট করে নাও, পরে লিখে নেবে। পরের প্রশ্নটা দেখি। 2 দাগে বলছে কি, 2 দাগে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 9 = 9। প্রথম প্রশ্ন বলছে 2-1 একই উষ্ণতা ও চাপে দুটি গ্যাসের আয়তন যথাক্রমে 15 লিটার ও 10 লিটার, এদের অনুসংখ্যার অনুপাত কত? উত্তর কি হবে? উত্তর হবে 3:1, 3:1, ঠিক আছে। 2-2 কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক 0.2 সিজিএস হলে এসআই এককে এর মান কত? উত্তর দেখো 84 জেএস, এম - কে -10⁻⁴, ঠিক আছে। 2-3 বলছে লোহা ও তামার দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কোনটি বেঁকে যাওয়া পাতের ভিতরের দিকে থাকবে? উত্তর লোহা। অথবা একই রকম দেখো, এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় বা বিকল্প প্রশ্ন দেয়, অথবা কোন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি? উত্তর দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হবে। 2-4 বলছে বিওটি সমান 1 বিওটি সমান কত জুল? এর উত্তর 1 বিওটি সমান
3.6 ইন্টু 106 জুল। ঠিক আছে, তার পরের প্রশ্ন দেখো, 2-5 ফিউজ তার মূল সারণীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে? উত্তর হবে শ্রেণী সমবায়ে। অথবা ওই একই প্রশ্ন বিকল্পভাবে দিতে পারে অথবা দিয়ে। ফিউজ তারের বিকল্প হিসেবে বর্তমানে বর্তনীতে কি ব্যবহার করা হয়? উত্তর এমসিবি। 2-6 বৈদ্যুতিক মোটরের কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 2-7 একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তর NH2OH। 2-8 অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত? উত্তর 1:8। 2-9 বলছে নাইট্রোলিয়াম কি? উত্তর নাইট্রোলিয়াম বা ক্যালসিয়াম সায়ানাইড এক ধরনের অজৈব যৌগ যার সংকেত হল CaCN2। অথবা স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত উপযোগী অনুঘটকের নাম ও সংকেত লেখো। উত্তর দেখো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O3। ঠিক আছে, এরপরে দেখো আমরা চলে যাবো 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্নতে কি বলছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 = 6। 3-1 বলছে তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। তাহলে তোমাদের যে ফ্যারাডের সূত্র বই দেখবে আছে, তোমরা সেখান থেকে একটু লিখে নেবে বা মুখস্থ করে নিতেও পারো। লিখে লিখে মুখস্থ করবে। আমি যেমন আমার সময় আমি যখন পরীক্ষা দিয়েছি তখন যে প্রশ্নের উত্তরটা মুখস্থ হতো না সেটা আমি লিখে লিখে মুখস্থ করতাম। একবার লেখা তোমার 10 বার পড়ার সমান। ঠিক আছে, খুব তাড়াতাড়ি মুখস্থ হয়, মনেও থাকে। তো এই পদ্ধতি যদি করতে চাও তো খুবই ভালো হবে তোমাদের নিজেদের জন্য। তো অথবা দিয়ে দেখো প্রশ্ন দিয়েছে আবার একটা, দেখাও যে লেন্সের সূত্রটি শক্তির সংরক্ষণ নীতির সমর্থক। 3-2 কি ঘটে সমীকরণ সহ লেখো। অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো। ঠিক আছে, এই সমীকরণটা তোমাকে লিখতে বলছে। সমীকরণগুলো একটু ভালো করে দেখবে। অ্যামোনিয়া গ্যাসের বিজারণ ধর্মের উদাহরণ দাও। ঠিক আছে, 3-3 বলছে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে সামান্য H2SO4 ব্যবহার করা হয় কেন? অথবা গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড ও তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে কি ব্যবহৃত হয়? এভাবে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, তো আমি যেভাবে দিলাম তোমাদের দিচ্ছি প্রশ্ন। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট, এটা তোমাদের কাছে আশা করা যেতেই পারে, তাই না? চলো 4 দাগের প্রশ্ন দেখি। 4 দাগের প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 10.7 গ্রাম NH4Cl এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে শুষ্ক কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম NH উৎপন্ন হবে? STP-তে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে এই প্রশ্নের মান আছে দেখো 2 + 1। ঠিক আছে, প্রথম প্রশ্নটার মান হচ্ছে 2, তারপরে যেটা দিয়েছে STP-তে ওই গ্যাসের আয়তন কত, এটার মান হচ্ছে 1। ঠিক আছে, যদি পুরো প্রশ্নের উত্তরটাই করতে পারো তাহলে 3 পাবে। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে দিয়েছে 6 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করে পাওয়া যাবে? ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 4-2
তাপ প্রবাহ মাত্রা ধারণা থেকে তাপীয় রোধের সমীকরণ প্রতিষ্ঠা করো। তাপীয় রোধের এসআই একক কি? অথবা দিয়ে দেখো, আর একটা বিকল্প প্রশ্ন দিয়েছে, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। ঠিক আছে, তারপরে দেখো ওর সাথে একটা প্রশ্ন দিয়েছে, ছাদ ঢালাইয়ের জন্য লোহার রডই উপযুক্ত, ব্যাখ্যা করো। ঠিক আছে, একই মান, প্রথমটা ছিল তোমার 1, তারপরে আছে 2। 4-3 বলছে 1.08 ভোল্ট তড়িৎচালক বলের একটি কোষকে বর্তনীর সঙ্গে যুক্ত করলে 0.3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হয় ও বহির্বর্তনীর বিভব প্রভেদ হয় 0.8 ভোল্ট। কোষটির অভ্যন্তরীণ রোধ কত হবে? ডায়নামো ও মোটরের মূল কার্যনীতিগত পার্থক্য কি? এখানেও দুটো প্রশ্ন একসাথে আছে। তো চলো প্রশ্নগুলো তোমরা লিখে নাও আর উত্তরগুলো ঝটপট করে নাও। যেটা পারবে না তার জন্য তোমাদের আশিস স্যার আছে। আমার এই চ্যানেলটা তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তাতে তোমাদেরই হেল্প হবে। চলো পরের প্রশ্ন দেখি। দেখো ওই প্রশ্নটার, ওই 4-3 যে প্রশ্ন ছিল তার অথবা যে বিকল্প প্রশ্ন দিয়েছে, 220 ভোল্ট থেকে 60 ওয়াট এবং 220 ভোল্ট থেকে 100 ওয়াট বাতি দুটি শ্রেণী সমবায়ে 220 ভোল্ট লাইনে যুক্ত করলে কোনটির উজ্জ্বলতা বেশি হবে এবং কেন? ব্যাখ্যা করো। ঠিক আছে, চলো তার পরের প্রশ্ন দেখো, 4-4 অসওয়াল্ড পদ্ধতিতে HNO এর শিল্প প্রস্তুতির নীতিটি সমীকরণ সহ লেখো। 4-5 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে AL ধাতু নিষ্কাশনে যে তড়িৎ বিশ্লেষ্য একটা দিয়েছে, ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়? অ্যানোড বিক্রিয়া সহ লেখো। ক্যাথোডও, ঠিক আছে, তাহলে ওই একইভাবে প্রশ্নের উত্তরগুলো করে নাও। তারপরে দেখো 4-6 বলেছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। জুলের সূত্র এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা মানে করবেই, ঠিক আছে? এটা স্টার দিয়ে নিয়ে নাও, স্টার দিয়ে দাও, যেখানে লিখছো বা যেখানে দাগ দিচ্ছ স্টার দিয়ে নেবে। তাহলে আজকের প্রশ্ন এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, আর যেখানে যা অসুবিধা হবে কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করে তোমাদের মতামত জানাও, আর কে কেমন প্রিপারেশন নিচ্ছ সেটাও জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? আর এই ভিডিওটা বলবো তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যাতে ওরাও একটু উপকৃত হয়, ঠিক আছে? চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। আর একটা কথা বলি, তোমাদের যে পিডিএফ যদি দরকার হয় নির্দ্বিধায় আমাকে বলো, আমি পিডিএফ দিয়ে দেবো, প্রশ্নের পিডিএফ, ঠিক আছে? আর এই ভিডিওটা আজকে বানানো আমারই এক স্টুডেন্ট আমাকে বলেছিল, যে কমেন্টে বলেছিল যে দাদা আমার ফিজিক্যাল সায়েন্সের একটা ভিডিও লাগবে, সাজেশন দিতে বলেছিল, তাই আমি সেই জন্য বানালাম। তো কেমন হয়েছে জানাতে ভুলো না, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো।